পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। 1991 সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। সপ্তাহে প্রতিদিন বিকেলবেলায় ও ছুটির দিনে পতেঙ্গা সৈকতে প্রচুর লোকের সমাগম হয়। বিকেলের দিকে মন চাইলে পানিতে নেমে আনন্দের মাত্রা আরও বাড়ানো যায়। তবে পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রস্থ খুব একটা বেশি নয় এবং এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। স্পিড বোটে চড়ে সমুদ্রে ভেসে বেড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য সি বাইক এবং ঘোড়া পাওয়া যায়। এজন্য অবশ্যই ঘন্টা প্রতি নির্দিষ্ট হারে ভাড়া গুনতে হয়। সমুদ্রে জাহাজ চলাচল কিংবা মাথার উপর দিয়ে যাওয়া বিমানও দেখা যাবে। সাধারণত বিকেল গড়াতে থাকলে জোয়ার আসতে শুরু করে। জোয়ার শুরুর আগে বাঁধ অনেকটা তলিয়ে যায়, তীরে এসে পড়ে ঢেউ। পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ধ্যার দিকে সূর্য অস্তের দৃশ্য খুবই মনোরম। সমুদ্র সৈকতের সাথেই ঝাউবনের ছায়ের তলে গড়ে উঠেছে খাবারের দোকানপাট সহ বিভিন্ন দোকানপাট। ঝাউবন ঘেরা উত্তর দিকে বরাবর হেঁটে গেলে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা দেখা পাওয়া যায়। খুব কম খরচে সুস্বাদু জিভে জল আনা স্ট্রিট ফুডের জন্য পতেঙ্গা সবচেয়ে ভালো জায়গা। খাবারের দোকানে জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো মশলা দিয়ে ভাজা কাঁকড়া, যা শসা ও পেঁয়াজ দিয়ে সাজানো এক প্লেটে ছোলার সাথে পরিবেশিত হয়। মুন্না কাঁকড়া ভাজি খায় না, তার জন্য রাকিব ভাই বলল চলেন তাহলে সবাই ফুচকা খাই। আর রাকিবের খাওয়া দেখেই বুঝতে পারলাম এখানকার ফুচকাও অনেক মজার হয়। আহ, কি টেস্টি! সৈকতের সাথেই একটি বার্মিজ মার্কেটও গড়ে উঠেছে। সেখানে ঘুরে ফিরে পছন্দের অনেক কেনাকাটা পাওয়া যায়, কসমেটিক। এখানে সাগরের অনেক বড় বড় শুটকি মাছও পাওয়া যায়। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। মন চাইলে আপনারাও আসতে পারেন এই সমুদ্র সৈকতে ঘুরতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।